যে আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আপনার আমার জীবন নিয়ে যত অভিযোগ আছে, যত ডিপ্রেশন আছে, যত টেনশন আছে, চিন্তা আছে, সবগুলার জবাব আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে দিয়ে রেখেছেন। এখন আপনার আমার দায়িত্ব হলো যে এগুলা বের করে এগুলার থেকে শিক্ষা নেওয়া। আমাদের জীবনে কতই না অভিযোগ আছে। ১ নম্বর অভিযোগ হলো, আমি বললাম আমার জীবনটা ব্যর্থ, আমার জীবনে কোনো সফলতা নাই, আমার জীবনটাই ব্যর্থ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা যারা ঈমানদার হয়েছো, মুমিন হয়েছো, ইসলামের অনুসারী হয়েছো, মুসলমান হয়েছো, তোমরাই হলা সফল ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। আমরা যখন বললাম আমাদের জীবনটা ব্যর্থ, আমাদের জীবনে কোনো সফলতা নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে সান্ত্বনা দিয়ে বলেন, কাদ আফলাহাল মুমিনুন। যারা মুমিন হয়েছে, যারা ঈমানদার হয়েছে, তারাই হলো সফল। বলেন সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অদৃশ্যের প্রতি ঈমান এনেছে, যারা মুমিন হয়েছে, যারা মুসলমান হয়েছে, তারপরে যারা নামাজ কায়েম করেছে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তারা যে মাল দিয়েছি, যে সম্পদ দিয়েছি, তা থেকে কিছু অংশ আমার রাস্তায় ব্যয় করে, তারপরে আমার নবী আসার আগে এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছে তাদের প্রতি ঈমান এনেছে, এবং তাদের প্রতি যে আমি কিতাব নাজিল করেছি তার উপরও তারা ঈমান আনছে, আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে, এবং আমার রাসূলের প্রতি যে কোরআন নাজিল করেছি কোরআনের প্রতি ঈমান এনেছে, তারপরে তারা আখিরাতের প্রতি ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরাই সঠিক পথে রয়েছে, এরাই হেদায়েতের পথে রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরাই হলো সফল ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে আমরা কি পেলাম? যে আমরা বললাম আমার জীবনটা ব্যর্থ, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে জানায় দেয়, তুমি মুমিন হয়ে যাও, তাহলেই তুমি সফল হয়ে যাবা। তারপরে আমি আর আপনি বললাম আমাদের জীবনে অনেক কষ্ট, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে শান্তি আছে, কষ্টের সাথে স্বস্তি আছে। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ বলেন অবশ্যই কষ্টের সাথে কি আছে? শান্তি আছে, কষ্টের সাথে স্বস্তি আছে। এক সময় কষ্ট করবা, আরেক সময় আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে আমি বললাম আমাকে কেউ সাহায্য করে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনদেরকে সাহায্য করা, সহযোগিতা করা, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি মুমিন হয়ে যান, আপনি যদি মুসলমান হয়ে যান, আপনি যদি ঈমানদার হয়ে যান, আপনি যখন বিপদে পড়ে যাবেন, মুসিবতে পড়ে যাবেন, দুনিয়ার কোনো মানুষ আপনার সাহায্য করুক বা না করুক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদেরকে সাহায্য করা, সহযোগিতা করা, এটা আমার দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা মুমিন, যারা মুসলমান, তাদেরকে সাহায্য করা, তাদেরকে সহযোগিতা করা, এটা আমার দায়িত্ব। সহযোগিতা করবেন,
এটা শুধু আল্লাহ বলেন নাই, যে বলেছেন সহযোগিতা করা, সাহায্য করা, এটা আমার দায়িত্ব। যে আপনি যদি মুমিন হতে পারেন, মুসলমান হতে পারেন পরিপূর্ণ, তাহলে আপনাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বিপদের সময়, মুসিবতের সময় আপনার কি করবেন? সাহায্য করবেন। তারপরে আমি বললাম যে আমি সুন্দর না, আমার দেখতে ভালো লাগে না, আমার চেহারাটা বিশ্রী, আমার রংটা কালো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ তোমারে পছন্দ করে না, দুনিয়ার মানুষ তোমারে কালো বলে, দুনিয়ার মানুষ তোমারে খাটো বলে, দুনিয়ার মানুষ তোমারে অধিক লম্বা বলে, ফেরাউন বলে ক্রিটিসাইজ করে, দুনিয়ার মানুষ তোমারে দাঁত উঁচা থেকে ক্রিটিসাইজ করে, দুনিয়ার মানুষ তোমারে কানা বলে ক্রিটিসাইজ করে, দুনিয়ার মানুষ তোমার বিভিন্ন কথাবার্তা নিয়ে, উঠা বসা নিয়ে, তোমার চাল চলন নিয়ে মানুষ ক্রিটিসাইজ করে। দুনিয়ার মানুষের কাছে তুমি সুন্দর নয়, কিন্তু জেনে রেখো আমার বান্দারা, ও আমার বান্দিরা, দুনিয়ার মানুষের কাছে সুন্দর না হলেও আমি রব তোমারে সৃষ্টি করেছি। দুনিয়ার মানুষের কাছে তুমি কানা হতে পারো, দুনিয়ার মানুষের কাছে আতুর ল্যাংড়া হতে পারো, দুনিয়ার মানুষের কাছে বিশ্রী হতে পারো, দুনিয়ার মানুষের কাছে তুমি সুন্দর নয়, কালো হতে পারো, তবে জেনে রাখো আমি রব তোমারে সৃষ্টি করেছি, আমার কাছে তুমি সব চাইতে সুন্দর। বলেন সুবহানাল্লাহ। তুমি কেমন সুন্দর! এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ প্রাণী সৃষ্টি করে এই জমিনের মধ্যে প্রেরণ করেছি, কিন্তু কোনো প্রাণীর ব্যাপারে আমি কোরআনের মধ্যে বলে নাই যে আমি সব চাইতে একে সুন্দর করে সৃষ্টি করেছি, কিন্তু কেবলমাত্র মানুষের বেলায় বলেছি অবশ্যই অবশ্যই আমি মানুষদেরকে সব চাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমারে সব চাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন, এই জন্য মন খারাপ করবেন না। আপনার গায়ের রংটা কালো, আপনার চেহারা সুন্দর নয়, দাঁতগুলা ফাঁকা ফাঁকা অথবা উঁচু, চুলগুলা উস্কো খুস্কো, দুনিয়ার মানুষের কাছে আপনি সুন্দর নয়, দুনিয়ার মানুষ আপনার চেহারা নিয়ে টল করে, দুনিয়ার মানুষ আপনাকে নিয়ে ক্রিটিসাইজ করে, দুনিয়ার মানুষ আপনাকে নিয়ে যতই ক্রিটিসাইজ করুক না কেন, দুনিয়ার মানুষের কাছে সুন্দর না হলেও আপনি যে সুন্দর, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে আপনার আমার অভিযোগ হলো, আমি বললাম যে আপনার আমার সাথে কেউ নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা চিন্তা করো না, তোমরা ভয় করো না, তোমরা টেনশনে পড়ো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে আছি। শুধু যে সাথে আছে তা নয়, তোমরা কি করো, তোমরা কি বুঝো, সব কিছুই আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি এবং শুনি। বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ যখন বলে আমার সাথে কেউ নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সান্ত্বনা দেয়, তুমি চিন্তা করো না, তোমার রব, তোমার আল্লাহ তোমার সাথে আছে। এই পৃথিবীর মুসলমানেরা, দুনিয়ার মানুষ আপনার সাথে না থাকলেও আপনার রব আপনার সাথে আছে। আপনি বিপদে পড়ে গেছেন, মুসিবতে পড়ে গেছেন, আপনি মনে মনে ভাবেন আমি বড় একা, না আপনি একা নয়, আপনার সাথে আপনার রব আছে। মাআকুমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের সাথে আছি, তোমরা ভয় পেও না, তোমরা চিন্তা করো না। বলেন সুবহানাল্লাহ। তারপরে আমি অভিযোগ করলাম আপনার আমার জীবনে বড় পাপ, বড় অপরাধ, বড় গুনাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে সান্ত্বনা দেয়, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারীদেরকে সবচাইতে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আমি অভিযোগ করলাম যে আপনার আমার জীবনে বড় পাপ, বড় অপরাধ, যে ক্ষমা পাবো কি পাবো না।
তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা অপরাধী, নিশ্চয়ই যারা পাপী, তারা যদি তাওবা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তাওবাকারীকে সবচাইতে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। কেমন আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারীকে ভালোবাসেন? একজন মা এবং বাবা কলিজার টুকরা সন্তানকে হারিয়ে ফেলেছে, 3 দিন ধরে কলিজার টুকরা সন্তানকে পায় না। অনেক তালাশ করার পরে, অনেক খোঁজাখুঁজি করার পরে 3 দিন পরে মা এবং বাবা তার হারানো সন্তানকে খুঁজে পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 দিন পরে তার কলিজার টুকরা সন্তানকে খুঁজে পাওয়ার পরে ওই মা এবং বাবা যতটুকু খুশি হয়, আল্লাহ আরেকজন গুনাহগার বান্দা এবং বান্দি যখন তার ভুল বুঝতে পেরে তাওবা করে আল্লাহর দরবারে ফিরে আসে, 3 দিন পরে মা এবং বাবা সন্তান পাওয়ার পরে যতটুকু খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে অসংখ্য গুণ বেশি খুশি হয়ে যান ওই তাওবাকারী ব্যক্তির উপরে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বান্দা যখন অভিযোগ করে আমার বড় পাপ, আমার বড় অপরাধ, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে তার সান্ত্বনা দেয়, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারীকে সবচাইতে বেশি ভালোবাসি। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, এই দুনিয়ায় চলতে গিয়ে তোমার পাপ হয়ে গেছে, তোমার অপরাধ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, তাওবা করো, আমার রাস্তায় ফিরে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহ খাতারে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। তারপরে আপনি আমি অভিযোগ করলাম সব সময় আপনি আমি অসুস্থ থাকি, রোগ শিফা হয় না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে সান্ত্বনা দেয়, আপনার আমার অভিযোগের জবাব দেন। আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি কোরআনকে তোমাদের জন্য শিফা বানাইছি। তুমি অসুস্থ হয়ে গেছো, দুনিয়ার কোনো মেডিসিনে কাজ করে না, বেশি বেশি করে তুমি আমার কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, ওই কোরআন তেলাওয়াতের ওসিলায় আমি তোমার বিমারকে শিফা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আর রাসূলের হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি সূরা ফাতিহা তেলাওয়াত করে পানির মধ্যে ফু দেয়, আর ওই পানি যদি সে পান করে নিয়মিত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রূহকে শিফা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। মানুষের শরীরের মধ্যে এমন কিছু রোগ আছে যা ডাক্তারে কখনোই ধরতে পারে না। অনেক ডাক্তারের চিকিৎসা নিয়ে দেখা যায় তার রোগ শিফা হয় না। তারপরে দেখা যায় বিভিন্ন হুজুর অথবা আলিম বা কবিরাজের কাছে গেছে, পানি পরা দিছে বা ঝাড়ফুঁক করছে, করার পরে দেখা যায় তার রোগ শিফা হয়ে গেছে। দুনিয়ার যেই রোগের মধ্যে, যেই রোগের চিকিৎসা নাই দুনিয়ার মধ্যে, এই রোগের চিকিৎসা কোরআনের মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, আমি মানুষের জন্য, মুমিন মুমিনাদের জন্য কোরআনকে শিফা বানাইছি। বলেন সুবহানাল্লাহ। তারপরে আপনি আমি অভিযোগ করলাম এই দুনিয়ায় আপনার আমার কিছুই ভালো লাগে না, আপনার আমার কিছুই নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ও আমার বান্দিরা, তোমরা অভিযোগ করো এই দুনিয়ায় তোমার ভালো লাগে না, দুনিয়ায় কোনো কিছু নাই। শুনো আমার বান্দারা, শুনো আমার বান্দিরা, এই দুনিয়ার চাইতে তোমাদের জন্য অনেক কল্যাণময় জিনিস আমি আখিরাতে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় তোমার সুখ নাই, এই দুনিয়ায় তোমার শান্তি নাই, এই দুনিয়ায় বড় কষ্ট হয়, এই দুনিয়ায় বড় দুঃখ হয়, এই দুনিয়ায় বড় জ্বালা যন্ত্রণা হয়, তোমার ভালো লাগে না এই দুনিয়ার জীবনে। শোনো বান্দা, শোনো বান্দি, আখিরাতের জীবনে আমি তোমাদের জন্য অনেক কল্যাণময় করে রেখেছি, আখিরাতের জীবনটা তোমাদের জন্য শান্তিময় করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। তারপরে আপনার আমার অভিযোগ হলো, তারপরে আপনি আমি অভিযোগ করলাম বিজয় অনেক দূরে, বিজয় কেন আসে না? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও
ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা যুদ্ধে লেগে গিয়েছো, সংগ্রামে লেগে গিয়েছো, তোমরা কখনোই ধৈর্য হারা হইও না। অবশ্যই আমার সাহায্য, আমার বিজয় তোমাদের অনেক নিকটবর্তী। বলেন সুবহানাল্লাহ। সংগ্রাম চালিয়ে যাও, যুদ্ধ চালিয়ে যাও, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করব, সাহায্য করব। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যখন বলি যে আপনার আমার জীবনের বিজয়টা অনেক দূরে, যে আপনার আমার জীবনে মনে বিজয় নাই, তখন আল্লাহ বলেন কারিব, বিজয় তোমার অনেক নিকটবর্তী, বিজয় তোমার অনেক নিকটবর্তী, আল্লাহর সাহায্য তোমার অনেক নিকটবর্তী। ধৈর্য ধরো, সংগ্রাম করো, লড়াই করো, যুদ্ধ করো, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করব। বলেন সুবহানাল্লাহ। তারপরে আপনি আমি আল্লাহর কাছে অভিযোগ করলাম যে আপনার আমার জীবনে কোনো খুশি নাই, কোনো আনন্দ নাই, কোনো উপভোগ নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এই অভিযোগ সম্পর্কে জবাব দেন। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এই অভিযোগ সম্পর্কে বলেন, ও আমার বান্দিরা, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অতি তাড়াতাড়ি এমন নিয়ামত দান করব যা পেয়ে তোমরা সব চাইতে খুশি হয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। যে অতি তাড়াতাড়ি তোমাদেরকে এমন কিছু দান করা হবে, এমন কিছু দিয়ে দেওয়া হবে যা পেয়ে তোমরা কি হয়ে যাবা? খুশি হয়ে যাবা। এই আয়াতটি নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে। মক্কার জমিনে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তখন কাফের কুফফারেরা আপনার আমার রাসূলের উপরে বড় অত্যাচার করেছিল, বড় জুলুম করেছিল। এত অত্যাচার শুরু করে দিয়েছিল, শেষ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে, জন্মভূমি ছেড়ে তিনি মদিনায় চলে গিয়েছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, মন খারাপ করবেন না, অতি শীঘ্রই আমি আপনার এমন কিছু দান করব যা পেয়ে আপনি সবচাইতে বেশি খুশি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। সত্যি আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় যাওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় ক্ষমতা দান করেছিলেন। তারপরে মক্কা বিজয় দান করে গোটা আরবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মুঠোর মধ্যে দিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই যে আপনার আমার জীবনে এক সময় সুখ নাই, শান্তি নাই, বড় অশান্তি, আপনি আমি ধৈর্য হারা হলেই হবে না। এই আয়াত থেকে শিক্ষা নিতে হবে। এখন আপনি আমি কষ্টে আছি, দুঃখে আছি, শান্তি নাই, অভাবে আছে, অনটনে আছে। ওই দিক দিয়ে যদি শান্তি আসে, ওই দিক দিয়ে আবার দুঃখ চলে আসে, আপনি আমি বড় পেরেশানির মধ্যে থাকি। এই আয়াত থেকে শিক্ষা হলো ধৈর্য হারা হবেন না। অতি শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে এমন সফলতা দান করবেন, সেই সফলতা পেয়ে আপনি আমি সবচাইতে বেশি খুশি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তারপরে আপনি আমি অভিযোগ করলাম আল্লাহর দরবারে, আমাদের জীবনে কোনো খুশি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে অতি শীঘ্রই তোমাদেরকে এমন কিছু দান করবেন যা পেয়ে তোমরা খুশি হয়ে যাবা। তারপরে আপনি আমি আল্লাহর দরবারে অভিযোগ করলাম আমাদের জীবনটা বড় হতাশাময়, আমাদের জীবনে বড় হতাশা, সব সময় হতাশা লেগেই থাকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমারে জবাব দেন, সান্ত্বনা দেন। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা, ও মুসলমানেরা, তোমরা হতাশাগ্রস্ত হইও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন অতি শীঘ্রই তোমাদেরকে বিজয় দান করে দেব। এই বিজয় পেয়ে তোমরা হতাশা মুক্ত হয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। যে তোমরা হতাশাগ্রস্ত হইও না, যে অতি শীঘ্রই তোমাদেরকে এমন বিজয় দান করা হবে যার ফলে তোমাদের জীবনের যত হতাশা আছে, যত দুশ্চিন্তা আছে, সব চলে যাবে, সব কেটে যাবে। তারপরে আপনার আমার জীবনের অভিযোগ হলো আপনি আমি বললাম আমাদের জীবনে কোনো পরিকল্পনা নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন
তোমরা যে পরিকল্পনা করো, তোমাদের পরিকল্পনার চাইতে, তোমাদের কৌশলের চাইতে আমার পরিকল্পনা, আমার কৌশল হলো সবচাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। তোমরা যে পরিকল্পনা করো, তোমরা যে কৌশল করো, তার চাইতে আমার কৌশল, আমার পরিকল্পনা সবচাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। তারপরে আমি অভিযোগ করলাম, আমি প্রিয় জিনিসটা পেলাম না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই অভিযোগেরও জবাব দেন। আল্লাহ বলেন, ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আমি অভিযোগ করলাম যে প্রিয় জিনিসটা আমি পাইলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, তোমরা যেটারে পছন্দ করো এটার মধ্যে তোমাদের জন্য অকল্যাণ রয়েছে। এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা তোমারে দান করি না। তুমি চাও যে আমার একটা সাইকেল হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার আগের পিছর সব কিছু জানেন। আল্লাহ জানেন সাইকেল পাইলে অ্যাক্সিডেন্ট কইরা মারা যাবা। তোমার চাহিদা হলো আমি একটা সুন্দরী বউ পাইব, কিন্তু সুন্দরী বউ পাইলেন না। আল্লাহ জানেন সুন্দরী বউ পাইলে আর মা বাবারে গুরুত্ব দিবা না, মা বাবারে ঘর থেকে তাড়াই দিবা। তোমার জীবনের চাহিদা হলো যে আমি সম্পদের মালিক হব, আমি বিল্ডিং এর মালিক হব, কোটি টাকার ব্যাংক ব্যালেন্স তৈরি করব, কিন্তু তা হলো না। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যখন তুমি সম্পদশালী হয়ে যাবা, কোটিপতি হয়ে যাবা, তখন তোমার প্রিয় মানুষদেরকে আর মানুষ মনে করবা না। মানুষের প্রতি অত্যাচার করবা, জুলুম করবা, নির্যাতন করবা। তুমি চাও যে আমার একটা ছেলে সন্তান হবে, খালি শুধু কন্যা সন্তান হয়। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যদি আপনার ছেলে সন্তান হয়ে যায় তখন কি করবে? রাতের বেলায় ডাকাতি করবে, মানুষের পেটের ভিতরে চাক্কু ঢুকাবে, সন্ত্রাসী করবে, চাঁদাবাজি করবে, অন্যায় করবে, অবিচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে। তখন শুধু মানুষ আপনার সন্তানরে গালি দিবে তা নয়, আপনার বাপ দাদা 14 গোষ্ঠীরে গালি দিবে। তখন আপনি বলবেন এর মতো সন্তান যদি না হইতো তাহলে ভালো হইতো, ভালো হইতো। সূরা বাকারার 216 নম্বর আয়াত, আল্লাহ এটা দেখবেন, আয়াতে আছে যে তুমি যেটা পছন্দ করো এটা তোমার জন্য অকল্যাণ, আর আমি যেটা পছন্দ করি এটা তুমি কল্যাণ মনে করো না। আল্লাহ দুইটা কথাই বলছেন যে তোমার লাগে যেটা আমি পছন্দ করি এটা তুমি মনে করো তোমার লাগে অকল্যাণ, আর তুমি যেটা পছন্দ করো আমি আল্লাহ মনে করি এটা তোমার জন্য অকল্যাণ। এই যে আমরা আল্লাহর কাছে অভিযোগ করলাম যে আমার প্রিয় জিনিসটা আমি পাইলাম না, এর মধ্যে কল্যাণ আছে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রিয় জিনিসটারে আল্লাহ দিলেন না। তারপরে শেষ অভিযোগ হলো যে আমরা বললাম কখন আমাদের জীবনে সুখ আসবে, কখন আপনার আমার জীবনে শান্তি আসবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সায়াজআলুল্লাহু বা'দা উসরিন ইউসরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কষ্টের পরেই শান্তি আসবে। কষ্টতে আছো, দুঃখতে আছো, গরিব অবস্থায় আছো, অশান্তিতে আছো, তারপরেই তোমার জন্য কি আছে? শান্তি আছে। এখন রাত যে তুমি ভাবতেছো কখন সূর্য উদিত হবে, একটু অপেক্ষা করো, তারপরেই সূর্য উদিত হবে। এখন কষ্টে আছো, ধৈর্য হারা হয়ো না। এই যে আমরা আল্লাহর দরবারে অভিযোগ করি, আল্লাহ আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আপনার আমার অভিযোগের জবাব দিয়ে দিয়েছেন। যে যত অভিযোগ আপনার আমার জীবন নিয়ে আসে, এই যে আমরা ডিপ্রেশন করি, চিন্তায় থাকি, কিন্তু আমরা কোরআন পড়ি না। যদি কোরআন পড়তাম তাহলে আপনার আমার এত চিন্তা হতো না, এত ডিপ্রেশন হতো না। আপনার জীবন নিয়ে কেন আপনি এত চিন্তা করেন? আপনার রিজেকের ফায়সালা জমিনের মধ্যে হয় না, আপনার রিজেকের ফায়সালা হয় আসমানের উপরে। আপনি এই দুনিয়ায় আসার 50,000 বছর আগে আপনার রিজিক লিখে দেওয়া হয়েছে, কতটুকু রিজিক আপনি পাইবেন। আপনি যদি কোটিপতি হন, যতটুকু রিজিক আপনার বাজেট করা আছে এতটুকুই খাইবেন, এর বেশি খাইতে পারবেন না। আর আপনি যদি গরিব হন, নিম্ন স্তরের হন, যতটুকু রিজিক আপনার জন্য বরাদ্দ করা হয়েছে আপনি কম খাবেন না, এতটুকু খাওয়ার পরে আপনার মৃত্যু হবে। অনেক কোটিপতি দেখবেন মরার 20 বছর আগে খানি বন্ধ, ডাক্তার বলে দিয়েছে মাংস খাবা না, এই খাবা না, সেই খাবা না, খালি যাও খায়, যাও খাইয়া চেয়ারা ওরা যাওয়ের মতো হয়ে গেছে।